বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি ছোড়ার পর আন্তর্জাতিক মহলে উঠেছে নিন্দার ঝড়। বুধবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনকালে কূটনীতিকদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। ইসরায়েলের গুলিবর্ষণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস। এই ঘটনায় তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। জাতিসংঘ বলেছে ৩৫ জন কূটনীতিকদের প্রতিনিধি দল অবরুদ্ধ পশ্চিম তীরের জেনিন ক্যাম্পের কাছে পৌঁছালে ইসরায়েলি সেনাবাহিনী নিয়ম লঙ্ঘন করে তাদের উপর গুলি চালায়। কূটনীতিকদের সফরের সময় এ ধরনের হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে, যা ওই অঞ্চলে মানবিক ও কূটনীতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। গুলি ছোড়ার ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ইতালিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে মেলোনি সরকার। এছাড়া এই ঘটনার তীব্র সমালোচনা করেছে ফ্রান্স, কানাডা, জর্ডান, তুরস্ক। যদিও ইসরায়েল বলছে তাদের সেনারা কূটনীতিকদের সরিয়ে দিতে ফাঁকা গুলি চালিয়েছে। গাজা ভূখণ্ড সম্পূর্ণভাবে ইসরায়েলি সেনাবাহিনী নিয়ন্ত্রণে যাবে বলে বুধবার এক প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি চলমান যুদ্ধ বন্ধের জন্য কিছু শর্ত দেন। এর মধ্যে রয়েছে হামাসের নিরস্ত্রীকরণ, উপত্যকা থেকে সংগঠনটির সব নেতাকর্মীদের বহিষ্কার এবং গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।